এই দুইটাই রিয়াম Yes. কে করিয়েছে স্কুলে? No sir, আমার বাসার স্যার বুঝিয়ে দিয়েছিল, এরপর আম্মু বুঝিয়ে দিয়েছে, আমি নিজে নিজে করে ফেলেছি। তাই তোমার বাসায় টিউটর আছে? স্যার এখন নেই, তাইলে আগে ছিল, এটা চলে গেছে। তো অ্যাসাইনমেন্ট তোমার এই যে এখন নতুন একটা অ্যাসাইনমেন্ট আছে ওটাও শেষ করা? No স্যার। আচ্ছা আচ্ছা, আসো স্ট্রেট করি আমরা, কেমন? দেখো আজকে বাকি তিনজন কোথায়, আফসারা মাহি মাহা কোথায় কে জানে। দেখো আজকে আমরা কোত্থেকে পড়বো, এখান থেকে পড়বো, সেল মেমব্রেন থেকে, তাই না? Yes sir. দেখো দ্য লিভিং সফট মেমব্রেন, দ্য লিভিং soft membrane just below the cell wall surrounding the whole protoplasm is called cell membrane. হ্যাঁ, the living soft membrane just below the cell wall, just below the cell wall surrounding the whole protoplasm is called cell membrane. It controls the flow of water, minerals and gases both in into and কি out of the into and out of the cells. ওকে, আসলে একটু লিখি আমরা, খাতা নাও। খাতা বের করো। মাহা, মাহা Yes. লেট কেন? তাহলে দেখো সেল মেমব্রেন, দ্য লিভিং সফট মেমব্রেন জাস্ট বিলো দ্য সেল ওয়াল, দ্য লিভিং, খাতা নাও, দ্য লিভিং সফট মেমব্রেন just below the cell wall, just below the cell wall surrounding the whole protoplasm is called the cell membrane. লিখে ফেলো। এটার ফাংশন কি? এটার ফাংশন হচ্ছে যে it controls the flow of water, minerals and gases both into and out of the cells. It controls the flow of water, minerals ইসাস, কি খবর তোমার? ইসাস স্যার আলহামদুলিল্লাহ আছে। কে চিল্লায়? আমার ছোট বোন। কত বছর বয়স? হ্যাঁ কি ইসাস, বয়স কত ওর? জানো না? স্যার 15 মাস। 15 মাস, আচ্ছা। মাহি লেট কেন? মাহি লিখছো? লিখা শেষ?
এই তোমাদের লেখা শেষ, মুছবো? জি স্যার। এই তোমরা কথা বলছো না কেন? স্যার মুছে ফেলেন। আচ্ছা, এরপর এরপর দেখো সাইটোপ্লাজম কি? সাইটোপ্লাজম। Cytoplasm. It is part of the protoplasm that remains outside the nucleus. It is the part of protoplasm. হ্যাঁ, তো প্রোটোপ্লাজম থেকে দেখো, প্রোটোপ্লাজম থেকে তুমি যদি নিউক্লিয়াসটা বাদ দাও, প্রোটোপ্লাজম থেকে তুমি কি বাদ দাও? নিউক্লিয়াস বাদ দিলে তুমি কি পাবা? সাইটোপ্লাজম পাবা। কি পাবা? সাইটোপ্লাজম। আর প্রোটোপ্লাজম থেকে তুমি যদি সাইটোপ্লাজম বাদ দাও, তুমি তাহলে নিউক্লিয়াস। নিউক্লিয়াস পেয়ে যাবে। ওকে, মানে এই প্রোটোপ্লাজমের ভিতরে এক্সেপ্ট নিউক্লিয়াস যা আছে সবই সাইটোপ্লাজম। তাহলে দেখো, ইট ইজ আ পার্ট অফ প্রোটোপ্লাজম দ্যাট রিমেইনস আউটসাইড দ্য নিউক্লিয়াস and is surrounded by the same cell membrane. তাহলে ডেফিনিশন কি দিবা, কি লিখবা? ইট ইজ দ্য পার্ট অফ। দেখো এখন তুমি যে ডেফিনিশন শিখতেছো সেটা তোমার 7 এও লাগবে, সেটা তোমার 9 10 এও লাগবে। ওকে, এখনই শিখে ফেলো সেজন্য। ইট ইজ দ্য পার্ট অফ দ্য প্রোটোপ্লাজম। It is the part of the protoplasm that remains outside the nucleus and is surrounded by cell membrane. ওকে, লিখে ফেলো। মাহি, শুনতে পাচ্ছ আমাকে? মাহি সাহেব? লিখছো এটা? নো স্যার, লিখতেছি। ওকে, মাহি লিখছো? মাহি? শেষ, লিখা শেষ এতটুকু? মাহা লিখছো? লিখেছি। ওকে, এখন দেখো এখানে এখন আমরা শিখবো কিছু সাইটোপ্লাজমিক অর্গানেলস। কি? যেমন সাইটোপ্লাজমের মধ্যে যা যা থাকে এগুলোকে বলা হয় অর্গানেলস বলা হয়। কি বলা হয়? অর্গানেলস।
অর্গানেলস বলা হয়। এখন আমরা শিখবো প্লাস্টিড সম্পর্কে জানবো। তো দেখো প্লাস্টিড আর অলসো নোন অ্যাজ কালার বিয়ারার। কি প্লাস্টিড আর অলসো নোন অ্যাজ কালার বিয়ারার। হ্যাঁ, মানে কি এই যে আমরা দেখি যে পাতাগুলা সবুজ হয়, হ্যাঁ ফুলগুলা কেমন হয়, লাল হয়, তারপর কি কালার হয়, আর অনেকগুলো কালার হয় না? এগুলা কেন হয়? এগুলা হয় যে প্লাস্টিডের কারণে। কিসের কারণে? প্লাস্টিকের কারণে। হ্যাঁ, তাহলে প্লাস্টিড known as color bearer। এরপর জেনারেলি অ্যানিমাল সেলস ডু নট হ্যাভ প্লাস্টিডস। অ্যানিমাল সেলস এর কি থাকে না? প্লাস্টিক থাকে না। হ্যাঁ, animal cells do not have plastids। এরপর plastids are a unique characteristics of plant cells. The colors of plants leaves, flowers and fruit of different colors that we see are due to plastids. So green plastids help in manufacturing food. Green plastids কি করে? Green plastids help in manufacturing food. হ্যাঁ, ফুড প্রোডাকশনে কি করে? হেল্প করে। ঠিক আছে, আর হচ্ছে যে তোমার কি, আর কালার প্লাস্টিডস মেক প্ল্যান্ট পার্টস কালারফুল। কি করে? Color plastids make plant parts colorful. কালারফুল করে এন্ড অ্যাট্রাকটিভ করে। তো কালারলেস প্লাস্টিডস স্টোর ফুড। কালারলেস প্লাস্টিডস কি করে? খাবার কি করে? স্টোর করে, তাই না? হ্যাঁ, যেমন দেখো আলু, কি যেমন পটেটো, কি পটেটো ভিতরে কি করে? ফুড কি করে? স্টোর করে রাখে, তাই না? ইয়েস স্যার। বুঝে গেছে? আর তোমার গ্রিন প্লাস্টিড কি করে? গ্রিন প্লাস্টিডে কি থাকে? গ্রিন প্লাস্টিডে থাকে ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। হ্যাঁ, তো ক্লোরোফিল কি করে? ক্লোরোফিলের কাজ তোমরা জানো? তোমরা ছোটবেলায় পড়ছো মনে হয়। গাছকে green রাখে। হ্যাঁ, গ্রিন রাখে। আর কি করে? ফুড প্রোডাকশনে হেল্প করে, ফটোসিনথেসিসে হেল্প করে। কিসে? ফটোসিনথেসিস। হ্যাঁ, ফটোসিনথেসিসে হেল্প করতেছে। আর কালারফুল প্লাস্টিড কি করে? যেমন এই গাজর, তারপরে যে টমেটো, এগুলো কালারফুল হচ্ছে কি কারণে? প্লাস্টিডের কারণে। হ্যাঁ, কালারফুল প্লাস্টিডের কারণে। ওগুলো কি করে? এগুলো অ্যাট্রাকটিভ করে। তো অ্যাট্রাকটিভ হলে কি হয়? অ্যাট্রাকটিভ হলে কি হয়? আমাদের এগুলো হচ্ছে কি ভালো লাগে, বা একটা পাখি কি করে? এটাকে এখানে আসে, মানে এটা কাছে চলে আসে গাছটার। তো এটাতে কি হয়? তো এটাতে পলিনেশন হয়। পলিনেশন বুঝো? পলিনেশন বুঝো? Yes sir. নো স্যার। হ্যাঁ, পলিনেশনে কি হয়? একটা পোলেন কি Bees হয়? হচ্ছে গিয়ে pollen একটা flower জায়গা থেকে। থেকে আরেকটা জায়গায় ট্রান্সফার হতে পারে। তো ট্রান্সফার হলে কি হয়? এটাতে রিপ্রোডাকশন হয়। কি হয়? Reproduction. তার মানে কি, এই গ্রিন কালারফুল যে প্লাস্টিকটা, সেটা কি করে? এটা কি করে? এটা রিপ্রোডাকশনে হেল্প করে। কিসে হেল্প করে? Reproduction. বুঝা গেছে? কে বুঝো নাই? সবাই বুঝতে পারছো? আচ্ছা, আফসারা আসেনি আজকে এখনো? আফসারা লেট কেন? আফসারা সাহেব, মাহা মন খারাপ? না। মন খারাপ না? আচ্ছা, আফসারা সাহেব লেট কেন? কথা বলেন। এরপরে দেখো আমরা কি জানবো ভ্যাকুয়াল সম্পর্কে। কি সম্পর্কে? ভ্যাকিউল। ভ্যাকুয়াল। হ্যাঁ, ভ্যাকুয়াল হচ্ছে যে তোমার, ইফ ইউ এক্সামিন আ সেল অফ অ্যান অনিয়ন ইউ উইল সি অ্যান ওপেন স্পেস ইনসাইড আ সেল। তাই নাকি? একটু দেখি তো, আসো দেখে আসি তো একটু। দেখি তো কেমন হয় একটা ইয়ে অনিয়ন, সেল অফ অনিয়ন। দেখি তো, আসো আসো আসো, কেমন হয়? আচ্ছা, এই যে এটা হচ্ছে গিয়ে তোমার কি কি সেল? এটা অনিয়ন সেল, তাই না? তাহলে Yes, অনিয়ন sir. সেলে কি থাকে? অনিয়ন সেলে ভ্যাকুয়াল থাকে। দেখো এগুলো হচ্ছে ভ্যাকুয়াল।
হ্যাঁ এরকম খালি থাকে। ওকে, এরপর দেখো আফসারা আমাকে শুনতে পাচ্ছ? তাহলে দেখো, if you examine a cell of an onion you will see an open space inside a cell. This open space is called vacuole. এটাকে কি বলা হয়? vacuole বলা হয়। In a plant cell, vacuole may be small in size or completely absent in an immature cell. But in a mature cell, the size of vacuole is bigger, while in animal cell vacuole is absent. However, in an animal cell, even it is present in very small in size. The fluid present inside the vacuole, inside the vacuole. Assalamu alaikum. জি 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 বলুন। জি 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 ওকে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ তাহলে দেখো, the fluid present inside the vacuole in called cell sap. এই চিটিঙ্গা কে আসো? বাড়ি চিটিঙ্গা কার আছে এখানে, কেউ আসো? হ্যাঁ হ্যাঁ, No, sir. কেউ নাই চিটিঙ্গের? এই আফসারা তুমি কথা বলবো না আমার সাথে আজকে? জি স্যার। এই কথা বলছো না কেন? কতক্ষণ ধরে ডাকতেছি? ওয়াশরুমে ছিলাম। মানে ক্লাসে ঢুকছো লেটে, আবার ওয়াশরুম? আফসারা কাহিনী কি? প্রবলেম কি, লেট করে জয়েন করছো কেন? স্যার কালকে পরীক্ষা আছে আমার একটা কি কি পরীক্ষা? স্যার বাংলা। বাংলা তো এখন? জি স্যার। 1500 1500 জি জি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো, সেল স্যাপ, সেল স্যাপ চিরিঙ্গা ভাষায় স্যাপ মানে থুতু, চিরিঙ্গা ভাষায় স্যাপ মানে কি? হ্যাঁ Tutu. থুতু। হ্যাঁ তাহলে এখানে দেখো, ফ্লুইড প্রেজেন্ট ইনসাইড দ্য ভ্যাকুয়াল, ভ্যাকুয়ালের ভিতরে কি থাকে? সেল স্যাপ থাকে। কি থাকে? সেল স্যাপ থাকে। তো সেল স্যাপ হচ্ছে যে কি, যে ধরো যে খাবারগুলো, হ্যাঁ এই যে মিনারেলস গুলো থাকে সেগুলোকে একসাথে কি বলা হয়? ফ্লুইডটাকে বলা হয় সেল স্যাপ। তো ভ্যাকুয়াল ইজ অ্যান ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যান্ট সেল। ওকে, এরপর it acts as cell sap tank and controls any pressure applied on the cell. তাহলে যখন তুমি যখন একটা পটকা হবা, যখন তোমার মধ্যে অনেক খাবার টাবার থাকবে, হ্যাঁ তুমি যখন একটু নাদুস নুদুস হবা, তখন তোমার মধ্যে একটা ইয়ে থাকবে না, তখন তোমাকে কেউ ধাক্কা দিয়ে ফেলতে পারবে? হ্যাঁ তুমি তখন সবগুলো প্রেসার নিতে পারবা না, তাই না? Yes, কথা sir. বুঝতে পারছো? হ্যাঁ তো এখানে এখানে কিন্তু অনেক ব্যাপার স্যাপার আছে এই যে প্রেসারের সাথে। মানে একটা সেল স্যাপের সাথে অনেক কিছু, তোমার খাবারটা, এই যে আমাদের যে সয়েল থেকে যে একটা প্ল্যান্ট ফুড, এই এই যে মিনারেলস গুলো যে সে কি করবে, রিসিভ করবে, সেখানে কিন্তু সেল স্যাপের প্রেসারটা অনেক ইম্পর্টেন্ট একটা কি আছে, এটা একটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্ট আছে আর কি। বুঝছো? এগুলো তুমি পরে জানতে পারবা। বুঝা গেছে এতটুকু? Yes, sir. এই কেমন লাগছে ম্যাথ? তোমাদের সায়েন্স পড়তে বোরিং লাগতেছে? Yes, sir. হ্যাঁ হ্যাঁ, মাহি, মাহা, আফসারা তোমাদের বোর লাগতেছে পড়তে? না। স্কুলে কি এভাবে পড়ায় নাকি আরো অনেক মজা করে পড়ায়? হ্যাঁ স্কুলের থেকে আরো এন্টারটেইনিং হয়? না স্যার একই রকমই তো। একই রকমই হয় না? তাহলে ঠিক আছে। আচ্ছা এখন দেখো, মাইটোকন্ড্রিয়া, স্কুলে কি ইয়ে থাকে তোমাদের, স্ক্রিন থাকে? না স্যার বোর্ডে লিখায়। বোর্ডে লেখায়? আচ্ছা এখন দেখো, মাইটোকন্ড্রিয়া এবার কি, এবার আমরা কি সম্পর্কে জানবো? Mitochondria. আচ্ছা তোমাদের ছবি তো দেয় না মাইটোকন্ড্রিয়ার, কোন আসলে একটা ছবি দেখে আসে মাইটোকন্ড্রিয়ার। ছবি দিয়ে সায়েন্স পড়তে ইজি হয়। হ্যাঁ ছবি না থাকলে সায়েন্স পড়াটা একটু ইয়ে, পড়াটা দেখি দাঁড়াও। মাইটোকন্ড্রিয়া, দেখো
এরকম হয় মাইটোকন্ড্রিয়া। মাহি তুমি কথা বলছো না কেন? মাহি দেখো মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মাইটোকন্ড্রিয়াটা দেখো এরকম হয়, দেখছো? আসলে তোমাদের বইতে কি লিখছে এবার একটু দেখে আসি। তোমাদের বইতে লিখেছে যে মাইটোকন্ড্রিয়া সম্পর্কে যে ইট ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দ্য সেল। কি বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল। সেল। Most of this energy producing reactions take place inside it. হ্যাঁ মানে কি এটা কি করে? এটা কি করে? পাওয়ার জেনারেট করে। It shapes, its shape may be rod like, তারপর কি গ্লোবুলার, স্টার লাইক এটসেট্রা। Each mitochondrion মানে মাইটোকন্ড্রিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে মাইটোকন্ড্রিয়ন is bounded by double membrane. Double membrane, the outer one is smooth and the inner one has many foldings towards the cavity of the mitochondrion. তাহলে দেখো এই যে দেখো এখানে এখানে দেখো এই আউটার লেয়ারটা দেখো স্মুথ, বাট ভিতরে দেখছো একটু ভাঁজ করা আছে কিরকম, খেয়াল করছো যে ভিতরে যে ফোল্ডেড টাইপের? তো এগুলোকে কি বলা হয়? এগুলোকে ক্রিস্টি বলা হয়। কি বলা হয়? এই ফোল্ড গুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। তাহলে দেখো মেইন ফাংশন অফ মাইটোকন্ড্রিয়ান ইজ টু হেল্প রেসপিরেশন। কিসে হেল্প করে? রেসপিরেশনে। হ্যাঁ রেসপিরেশন বুঝো? Yes, respiration মানে breathing. কি রেসপিরেশন মানে কি? Breathing. হ্যাঁ ব্রিদিং। Yes, sir. আসলে ব্রিদিংটা হচ্ছে যে তোমার কি রেসপিরেশন একটা পার্ট। আমরা ব্রিদিং এর মাধ্যমে অক্সিজেনটা কি করি? আমরা ব্রিদিং এর মাধ্যমে অক্সিজেনটাকে কি করি? বডির মধ্যে কি করে? এটা প্রবেশ করাই, তাই না? Yes. সেই অক্সিজেনটা কি করে? আমরা যখন রান্না করি, রান্না করতে কি লাগে? রান্না করতে গেলে আগুন চুলা জ্বালানো লাগে না? লাগে? লাগে Yes, চুলা sir. জ্বালানো? Yes, sir. চুলাতে জ্বলতেছে যখন, এই যে মিথেন গ্যাসটা যে পুড়তেছে, কিভাবে পুড়তেছে গ্যাসটা? গ্যাসটা পুড়ার জন্য মেইনলি কে মেইন ফাংশনটা কার? কার্বন ডাই অক্সাইড। না, O2 মানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড তো CO2। মিথেন এটা এটা হচ্ছে মিথেন গ্যাস। এটা কি গ্যাস? Methane gas. মিথেন গ্যাসটা যে বার্ন হচ্ছে এটা কার মাধ্যমে বার্ন হচ্ছে? Oxygen. অক্সিজেনের মাধ্যমে। অক্সিজেন না থাকলে জীবনেও বার্ন হতো না। অক্সিজেন থাকার কারণে সেটা বার্ন হতে পারতেছে। তোমরা যখন ম্যাচ চালাও, ম্যাচ জ্বালায় ফু যখন দাও, এটা নিভে যায় না? Yes. কেন নিভে যায়? কারণ তুমি এখানে কার্বন ডাই অক্সাইড বের হয়ে দেখি নিভে যায়। হ্যাঁ নিভে যায়। কার্বন ডাই অক্সাইড কি করে? কার্বন ডাই অক্সাইড হচ্ছে যে তোমার এটা নিভতে সাহায্য করে। আর অক্সিজেন কিসে হেল্প করে? জ্বলতে। জ্বলতে সাহায্য করে। তো তাহলে কোনো কিছু বার্ন করার জন্য কি লাগে? অক্সিজেন। অক্সিজেন লাগে। তাহলে আমরা যে অক্সিজেনটা নিচ্ছি সেটাও কি করতেছে? সেটাও আমাদের ভিতরে যে খাবারগুলো আছে সেগুলোকে বার্ন করতে কি করতেছে? এনার্জি যেগুলো, খাবার না, এনার্জি যেগুলো আছে সেগুলোকে বার্ন করতে কি করতেছে? রেসপিরেশন হেল্প করতেছে। বুঝা গেছে? তো রেসপিরেশনের এরপর কি হয়? কি ফর্ম হয়? বার্নের পরে কি ফর্ম হয় আমাদের বডিতে? কার্বন ডাই অক্সাইড ফর্ম হয়। কি ফর্ম হয়? কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড আমরা কি করি? এরপরে বের করে দেই। বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে কি মাইটোকন্ড্রিয়ানটা পারা যাবে? মাইটোকন্ড্রিয়াটা পারা যাবে। সো it is the major site of respiratory activities in the cell, so it helps releasing energy through respiration. It is called the reservoir of the energy. এটাকে কি বলা হয়? reservoir of energy. পারা যাবে এতটুকু? জি স্যার। আচ্ছা তাহলে তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম। এবার তোমাদেরকে আমি 5 মিনিট টাইম দিলাম। তোমাদেরকে আমি এতক্ষণ যা পড়াইছি এগুলো একটু দেখে নাও। ওকে? এরপর আমরা নেক্সট নিউক্লিয়াস থেকে স্টার্ট করব। এরপর মনে হয় আর বেশি বাকি নাই। নিউক্লিয়াসটা বাকি থাকবে। হ্যাঁ আর বেশি বাকি নেই, আজকে এতটুকু পর্যন্ত শেষ করে দিব। এটা ফ্রাইডে টেস্ট থাকবে আর আমরা ম্যাথসের একটা চ্যাপ্টার এরপর নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। কেমন? স্যার আইসিটি করাবেন না? আইসিটি তো তোমাদের বললাম তো 1 সপ্তাহ, বেশি হলে হাইয়েস্ট 2 সপ্তাহ। স্যার আমার পরীক্ষা আছে, পরীক্ষার আগে আইসিটিটা কমপ্লিট করে দিন। কোনটা কোনটা কখন?
পরীক্ষা আছে 15 মার্চ। 15 মার্চ? কোন কোন চ্যাপ্টার? শুধু চ্যাপ্টার 1। হ্যাঁ, শুধু চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 শুধু? আচ্ছা দেখি, জি তাহলে স্যার। আজকেই পড়াই দিব, নাহলে কালকে পড়াই দিব। ওকে স্যার। কালকে একটা ম্যাথের চ্যাপ্টার পড়াবো আর সাথে আইসিডিটা পড়াই দিব, কেমন? ওকে আচ্ছা, স্যার। আইসিডি কি শুধু এমসিকিউ তোমাদের, নাকি কোনো কোশ্চেনও আসবে? ক্রিয়েটিভ কোশ্চেন। আইসিডি তে পিডিএফ থাকে না, আমি যতদূর জানি এমসিকিউ থাকে শুধু। না স্যার, আমাদের একটা সিটি পরীক্ষা তো, 20 মার্কের 2টা ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে দিবে। তাই? ও স্যার আচ্ছা। কালকে কি আপনি ক্লাস নেবেন? কালকে না, পরশু দিন। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার আমাদের মার্কস কবে দিবেন? মার্কস কালকে পরশু পেয়ে যাবা। হ্যাঁ, এবার একটু দেখো, এতটুকু পর্যন্ত দেখে নাও। হ্যাঁ, আমি নামাজ পড়ে নিই আর তোমরা একটু দেখে নাও। এই দেখো, আমার একটা ছোট্ট বাবু আছে, দেখছো?
আগে দেখছিলা তোমরা? হ্যাঁ, না স্যার, এটা কে? আমার তো বাবু, ছোট্ট বাবু। এ মাহি, আফসারা, তোমরা দেখছিলা আগে? তোমরা দেখো নাই? ইহাম দেখছিলা? নো স্যার, দেখোনি? নো স্যার। একটা ছোট্ট বাবু। শেষ শেষ দেখা শেষ এতটুকু দেখা শেষ। আফসারা, মাহি, মাহা দেখছো? স্যার, রুহান দেখছো? স্যার মাইটোকন্ড্রিয়া থেকে কিছু লেখাবেন না? তোমরা লিখে ফেলিও, এগুলা বাসায় নোটস করে ফেলিও। আমি তোমাদের ওকে বলে স্যার। দিলাম। হ্যাঁ, তোমাদের কাজ হচ্ছে গিয়ে তোমরা বাসায় নোটস করে ফেলবা, আর পরীক্ষার সময় মুখস্থ লিখতে হবে, এটাই আর কি। রুহান কোথায়? দেখো, এবার আমরা কোত্থেকে পড়বো? নিউক্লিয়ার মেমব্রেন থেকে। কোত্থেকে? আচ্ছা না, নিউক্লিয়াস থেকে। দেখো, the circular dense substances, হ্যাঁ, dense substance suspended on protoplasm is nucleus। মানে প্রোটোপ্লাজমে যেটা ডেন্সার পার্ট দেখা যায়, হ্যাঁ, যেটা সব সেলসের সব ধরনের ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস কি করে, কন্ট্রোল করে, সেটাকে বলা হয় কি? নিউক্লিয়াস। ওকে, বুঝে গেছে ডেফিনেশনটা? ডেফিনেশনটা বুঝছো নিউক্লিয়াসের? জি স্যার। বুঝেছি। স্যার একবার বলবেন। বলছি যে যেটা হচ্ছে সার্কুলার ডেন্স সাবস্টেন্স সাসপেন্ডেড অন প্রোটোপ্লাজম ইজ নিউক্লিয়াস, ইট কন্ট্রোলস অল দ্য ফিজিওলজিক্যাল ফাংশনস অফ দ্য সেল। In a newly formed cell, nucleus is located at the center of the cell. However, in a mature cell, location may change. Nucleus is generally circular in shape. It can also be semicircular or tubular in shape. Okay, nucleus এ কয়টা পার্ট টোটাল? 4টা পার্ট। কয়টা পার্ট? 4টা। 4টা। কি কি? ওয়ান হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি বলছিলাম? মেমব্রেন বলতে কি বলেছিলাম বলো তো দেখি? পর্দা। মেমব্রেন মানে কি? পর্দা। হ্যাঁ, দিস মেমব্রেন সারাউন্ডস দ্য নিউক্লিয়াস। এই মেমব্রেনটা কি করে? মেমব্রেনটা নিউক্লিয়াসটাকে কি করে রাখে? সারাউন্ড করে রাখে, তাই না? এরপরে ভিতরে কি থাকে একটা? আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেনটাকে পড়া শেষ করি। দিস মেমব্রেন সেপারেট সাইটোপ্লাজম ফ্রম দ্য নিউক্লিয়াস। এটা কি করে রাখে? সেল থেকে সেলের যে সাইটোপ্লাজম থেকে সেল এই নিউক্লিয়াসটাকে কি করে রাখে? আলাদা করে রাখে, এই যে মেমব্রেনটা। আমি তোমাদেরকে এগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাসায় নোটস করে ফেলিও। এরপর দেখো, and also controls passage of materials in and out of the nucleus। হ্যাঁ, এই যে ভিতরে যে যে ফ্লুইড থাকে সেটা, আর এখানে যে ফ্লুইড থাকে সেটার মধ্যে কি করে? সেটার মধ্যে ইয়েটা কন্ট্রোল করে, ঠিক আছে? ট্রান্সপোর্টেশনটা কন্ট্রোল করে। এরপর আসো নিউক্লিওপ্লাজম। এরপর কি? নিউক্লিওপ্লাজম হচ্ছে যে কোনটা? নিউক্লিওপ্লাজম হচ্ছে যে এখানে কিছু ফ্লুইড থাকে। কি থাকে? The transparent liquid material inside the nucleus is nucleoplasm. It contains chromosome and nucleolus. এটা কি করে? এটা হচ্ছে যে এই যে নিউক্লিওলাস আর হচ্ছে যে ক্রোমোসোম, এখানে কি থাকে? অনেকগুলা কি থাকে? সুতার মতো ক্রোমোসোম থাকে। হ্যাঁ, ওগুলাকে কি করে? এগুলাকে সে কি করে রাখে? বিয়ার করে, কন্টেইন করে। বুঝে গেছে? বুঝতে পারছো নাকি বুঝো নাই? বুঝেছি। আচ্ছা, এবার আসে ক্রোমাটিন ফাইবার। কি? ক্রোমাটিন ফাইবার হচ্ছে যে সুতার মতো এগুলা। হ্যাঁ, the thread like coiled structure that floats in the nucleoplasm is chromatin fiber. It carries the characteristics কারিয়ে থেকে আওয়াজ আসছে এভাবে। It regulates cellular growth or may other activities. ক্লিয়ার? বুঝে গেছে? পারা যাবে এটা? পারবা এতটুকু? ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো,
এখন দেখো the role of cells in organisms, the role of সেলস ইন অর্গানিজম। হ্যাঁ, তাহলে সেলস এর কাজটা কি আসলে? তো সেলস কি করে? ফরমেশন অফ টিস্যু কি করে? প্রথম কাজ কি বলতেছে? ফরমেশন অফ টিস্যু। টিস্যু, হ্যাঁ, এটার মানে কি? ফরমেশন অফ টিস্যু হচ্ছে গিয়ে তোমার যে টিস্যু ফরমেশন হচ্ছে যে তোমার যে এই যে অনেকগুলা সেল মিলে কি করে টিস্যু ফর্ম করে। টিস্যুটা কেমন? টিস্যু হচ্ছে যে দেখো এই যে মাসেল, এটা হচ্ছে একটা মাসেল টিস্যু, মাসকুলার টিস্যু। আমাদের বডিতে যে ব্লাড আছে এটাকে বলা হয় কানেকটিভ টিস্যু। কি বলা হয়? কানেকটিভ টিস্যু। হ্যাঁ, তারপরে আমাদের বডিতে যে স্কেলেটন আছে সেটা ওয়ান কাইন্ড অফ টিস্যু। তাহলে সেলস কি করে? টিস্যু ফর্ম করতে হেল্প করে। ওকে, আর টিস্যু হচ্ছে কোনো পার্টিকুলার কি করে? ওয়ার্ক করে। বুঝে গেছে? বুঝতে পারছো? এবার আসো ফরমেশন অফ বুঝেছি। অর্গানস। ফরমেশন অফ অর্গানস কি? সেল কি করে? সেল হচ্ছে টিস্যু ফর্ম করে। টিস্যু কি ফর্ম করে? অর্গানস। অনেকগুলো টিস্যু মিলে কি হয়? অর্গানস ফর্ম হয়। যেমন অর্গান বলতে কি বুঝায়? এ গ্রুপ অফ টিস্যুস পারফর্মিং আ পার্টিকুলার ফাংশন ইজ কল্ড অর্গান। হ্যাঁ, যেমন রুট, লিভস, এগুলো হচ্ছে প্ল্যান্টস এর ক্ষেত্রে, আর আমাদের ক্ষেত্রে কি হার্ট, তারপর লেগ, হ্যান্ড, এগুলোকে বলা হয় অর্গানস বলা হয়। ডেভেলপমেন্ট অফ অর্গানিজমস বডি। An organism's life originates from a small cell. Gradually the growth of organism develops from this cell. Preparation of food. হ্যাঁ, আমরা কি জানি? আমি তোমাদেরকে এটা বুঝাইছিলাম, গ্রিন প্ল্যান্টসে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল কি করে? ফটোসিনথেসিস করে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, ফটোসিনথেসিস কিভাবে হয়? সেটা হয় যে তোমার প্ল্যান্টস এর ক্ষেত্রে কিভাবে হয় ফটোসিনথেসিসটা? ইয়ে কি করে? ওয়াটার কি লাগে? ওয়াটার Water. আর তারপর কার্বন সানলাইট ডাইঅক্সাইড লাগে লাগে। স্যার। হ্যাঁ, তারপর কি লাগে? Water, সানলাইট। oxygen আর sunlight. অক্সিজেন লাগে। নো স্যার, অক্সিজেন লাগে না। Carbon dioxide. অক্সিজেন তো এমিট করে। হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড লাগে, ওয়াটার লাগে। ওয়াটারটা সে কোথা থেকে ক্লোরোফিল নেয়? লাগে স্যার। হ্যাঁ, এটা আসতেছি। রুটস, সে কোথা থেকে নেয়? রুটস থেকে নেয়। রুটস থেকে সে কি করে? ওয়াটারটা অ্যাবজর্ব করে। তাহলে ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড। তারপর কি লাগে? সানলাইট লাগে, তাই না? হ্যাঁ, ইয়েস স্যার। আর কি লাগে? ক্লোরোফিল লাগে। কি লাগে? ক্লোরোফিল। হ্যাঁ, করে কি কি ফর্ম করে? গ্লুকোজ। কি ফর্ম করে? গ্লুকোজ আর অক্সিজেন। অক্সিজেন ফর্ম করে। আরো ওয়াটারও ফর্ম হয়। তো ওয়াটারটা কি করে? সেটা সে বের করে দেয় ওয়াটারটাকে, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে তারপরে দেখো ফরমেশন অফ এনার্জি। ফরমেশন অফ Energy. হ্যাঁ, তো এনার্জি ইজ নিডেড ফর লাইফ। অর্গানিজমস ডিরাইভ দিস এনার্জি ফ্রম ফুড। ফুড থেকে কি করে? সে এনার্জিটা কি করে? বের করে, গ্রহণ করে। নিয়ে আসে, গ্রহণ করে। হ্যাঁ, কনজারভেশন অফ ফুড এন্ড ওয়াটার, এবং খাবার স্টোর করে রাখে। এই যে পটেটো বলছিলাম না, পটেটো কি করে? পটেটোটা হচ্ছে যে খাবার ইয়ে করে পটকা হয়ে যায়, বুঝছো? খাবার স্টোর করে। হ্যাঁ, খাবার স্টোর করতে করতে এরকম পটেটো হয়ে যায়। বুঝতে পারছো? এবার সিক্রেশন অফ নেসেসারি এনজাইমস and fluids. Okay, there are some special cells in animals that secretes. ইসাস, তুমি বেঁচে আছো? রুহান, ইসাস, তোমরা কি বেঁচে নাই? চলে গেছো রুহান? ইসাস নো স্যার। বেঁচে আছো? ইসাস বেঁচে, রুহান বেঁচে আছে। ইসাস কি বেঁচে আছে? ইসাস সাহেব কোথায় আপনি? আফসারা, আপনি বেঁচে আছেন? জি স্যার। আচ্ছা, ওকে। এখন দেখো সিক্রেশন অফ নেসেসারি এনজাইমস এন্ড ফ্লুইডস। There are some special cells in animals that secretes necessary enzymes. এই দেখো না, ইয়ে কলা থেকে আঠা লেগে যায়, আম গাছ থেকে আঠা লেগে যায় আমাদের ইয়েতে, হাতে লাগছে তোমাদের কোনোদিন? নো স্যার। কখনো লাগে নাই? তোমরা কখনো গাছে হাতও দাও নাই? ইয়েস স্যার। হ্যাঁ, তো গাছে দেখবে যে অনেক সময় আঠা থাকে। তো এগুলো হচ্ছে যে তোমার কি সিক্রেটরি এনজাইম বলা হয় আর কি এগুলাকে। ওকে, তো এরকম ইনসুলিন, গ্যাস্ট্রিক, আর এই যে বলে না বুকে ব্যথা করতেছে, বুকে এই যে গ্যাস্ট্রিকের সমস্যা, শুনছো? জি স্যার। হ্যাঁ, তো এই ধরনের এগুলা হচ্ছে কি তোমার কি এই সেলস থেকে এই ধরনের এই অ্যাসিডসও কি হয়? সিক্রেট হয় আর কি। ওকে, ক্লিয়ার? বুঝা গেছে? চ্যাপ্টারটা শেষ। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এগুলো তোমার 9 ও ক্লাস 9 10 ও লাগবে, জানো এটা? ওকে, পারা যাবে চ্যাপ্টারটা? জি স্যার।
তোমরা জি, চ্যাপ্টারটা স্যার। সুন্দর করে নোটস করে ফেলবে, এটা ফ্রাইডে টেস্ট থাকবে। হ্যাঁ, আর আমরা নেক্সট ক্লাসে আইসিটি পড়বো আর ম্যাথ পড়বো, কেমন? ওকে ওকে স্যার স্যার। আজকে Okay, এতটুকু sir. থাক, আজকে ভালো লাগতেছে না, এমনিতে খারাপ লাগতেছে, এতটুকু থাক আজকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।